ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না, বউয়ের হয়ে যায়। কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয় না। এই কথাটা অনেকেই বলেন, কিন্তু একটু ভেবে বলুন তো, কথাটা কি ঠিক? আসলে কি জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন, তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছুই চান না বা আশা করেন না। মেয়ে সুখে থাকলে আপনি সুখী। আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে। আপনার মেয়ে যদি আপনার চেয়ে 10 গুণ সুখে থাকে, ভালো থাকে, আপনি সেটা দেখে 10 গুণ খুশি হন। আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন। মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন। সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে, জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান। অন্যদিকে ছেলের পিছনে যত খরচ করেছেন আর ভাবেন একটা সময় এলেই এর বিনিময়ে কিছু দেবে। অনেক সময় দাবিও করেন, মনে করিয়েও দেন যে তোর পিছনে এত টাকা খরচ করেছি। ছেলের বিয়ে দিয়ে ছেলেকে ফর ভাবতে শুরু করেন। ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে মনে মনে ভেবেই নেই যে বিয়ে করছিস, তোর সমস্যা তোকেই এর সমাধান করতে হবে। বিয়ে করছিস, তোকে কোনো সাহায্য করতে পারবো না, পারলেও সাহায্য করে না। অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থ্যের বাইরে গিয়েও করে। ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে। ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে? ছেলের বিপদে ছেলেকে একা করেন, কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ বসান। আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না, কোনো দায়িত্ব আরোপ করেন না। তাই মেয়ে যদি 5%ও কিছু দেয়, আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে। আর এদিকে ছেলের উপর 100% দায়িত্ব, অনেক কিছু আশা করেন। এখন ছেলে সেটা দিতে না পারলে, অথবা 70 থেকে 80% দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না, সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ। মেয়ের পড়াশোনার পর বিয়েতে